এই একটা লকে সামনে রেখে 1 লক্ষ কোটি টাকার উপরে চুরি হয়েছে। দেশে এখন সর্বোচ্চ খাদ্য মজুদ আছে। 2টা মেজর এগ্রিমেন্ট হয়েছে। বাংলাদেশ অগাস্ট 5 একটা যুদ্ধোত্তর পরিস্থিতির মধ্যে ছিল। দেশে একটা অরাজক একটা বাংলাদেশ খুব খুব ইজিলি একটা ক্যাওসে ডিসেন্ড করতে পারত, সেগুলোকে প্রতিহত করা হয়েছে। দেশের আওয়ামী লীগের লিডাররাই বলে গেছেন যে তারা যদি ভায়োলেন্টলি আউস্টেড হন তাহলে দেশে 4-5 লক্ষ লোক খুন হবে। আপনারা দেখেছেন প্রফেসর ইউনূস কিভাবে দেশে স্ট্যাবিলিটি এনেছেন। ওনার যেটা কোর 3টা যেটা কাজ ছিল, যেটা উনি বারবার বলেছেন, একটা হচ্ছে যে রিফর্ম করা। রিফর্মের প্রত্যেকটা এই যে দেখেন এই যে রিফর্মের যেটা মেইন যে কাজটা সেটা গণভোটে পাস হয়েছে। এছাড়া প্রত্যেকটা মিনিস্ট্রি তাদের স্ব জায়গায় রিফর্ম করেছে। 1 সপ্তাহের মধ্যে, আপনারা ভুলে গেছেন, 1 সপ্তাহের মধ্যে যে পাওয়ার সেক্টরে যেটা একটা ভয়ানক একটা ল ছিল স্পেশাল, হ্যাঁ, এই যে যার ফলে আপনি গভর্নমেন্ট বিনা সলিসিটেশনে ইয়েতে যার কাছ থেকে ইচ্ছা করে আপনি আপনার পছন্দের কোম্পানিকে আপনি পাওয়ার একটা প্রজেক্ট দিয়ে দিতেন এবং ইচ্ছা করে আপনি এটা বেশি রেটে দিতে পারতেন। এর ফলে দেখেন ওইটার সমস্যা এখনো আমরা টানছি। দেশের থেকে এই একটা লকে সামনে রেখে 1 লক্ষ কোটি টাকার উপরে চুরি হয়েছে। 1 সপ্তাহের মধ্যে ওই লটাকে স্ক্র্যাপ করা হয়েছে। আপনি চিন্তা করেন, আপনি যদি 1 লাখ টাকা বেতন পান, আপনার যদি সেই ডলারের এগেইনস্টে আপনার ডলারের দাম যদি 250 টাকা হয়ে যায়, তখন আপনার বেতন তখন 50,000 হয়ে যায়। এই অবস্থা। আপনি পাকিস্তান এটা হয়েছে, অনেক দেশে হয়েছে। তো এই জায়গাটা স্লাইডটা ঠেকানো গিয়েছে। দেশে এখন সর্বোচ্চ খাদ্য মজুদ আছে। দেশের এখন মানে যা এই ফরেন যে রিজার্ভ তা দিয়ে আপনি প্রায় 6 মাসের ইম্পোর্ট কস্ট আমরা করতে পারি। 2টা মেজর এগ্রিমেন্ট হয়েছে। একটা হচ্ছে ইউএস এর সাথে রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্ট, যার কারণে আমাদের গার্মেন্টস এর জন্য অবারিত দুয়ার খুলে যাবে। আরেকটা হচ্ছে ইপিএ, জাপানের সাথে এটা করা হয়েছে। এটার ফলে জাপান ওয়ার্ল্ডে যে 4th লার্জেস্ট ইকোনমি, সেখানে আমাদের পণ্য একদম সারা জীবনের জন্য আমাদের বিশেষ করে গার্মেন্টস, আমাদের গার্মেন্টস সেটা ডিউটি ফ্রি এক্সেস পাবে। এর ফলে জাপানকে সামনে রেখে বা ইউএস কে সামনে রেখে অনেক বিদেশি ইনভেস্টর এসে এখানে ইনভেস্টমেন্ট